লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা নিয়ে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে বিদ্যালয়ের ভবিষ্যৎ অন্ধকারে গিয়েছে। তেমনই একটি বিদ্যালয় গোতামারি ইউনিয়নের দইখোয়া আমঝোল উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1999 সালে প্রতিষ্ঠিত হলেও 2022 সালে বিদ্যালয়টি এমপিওভুক্তর আওতায় চলে আসে। কিন্তু যখন মানুষ জানে শিক্ষাই জাতির মেরুদণ্ড, ঠিক সেই সময় শিক্ষা নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হয় দুই প্রধান শিক্ষকের মাঝে, ঠিক সেই স্কুলের ভবিষ্যৎ কেমন হবে আপনারাই জানাবেন কমেন্টে। দর্শক, আপনাদেরকে যদি আমি আরেকটু জানাই, 2022 সালে এমপিওভুক্ত হওয়ার পরেই দ্বন্দ্ব চরম আকারে যায় দুইজন প্রধান শিক্ষকের মধ্যে। আমরা যদি আপনাদেরকে আরেকটু বিস্তারিত জানাই, এই বিদ্যালয়ের 1999 সালে প্রতিষ্ঠিত যখন হয়, তখন মাসুদ নামে একজনকে প্রধান শিক্ষক করা হয় কমিটির পক্ষ থেকে। পরবর্তীতে মাসুদ সাহেব অন্য জায়গায় চাকরি করার সুবাদে এই উচ্চ বিদ্যালয়ের অন্য একজন সহকারী শিক্ষককে দায়িত্ব দেওয়া হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। আমরা যদি আর একটু আপনাদেরকে জানিয়ে রাখি, পরে যে প্রধান শিক্ষক দায়িত্ব পান তার নাম আবুল হোসেন। এই আবুল হোসেন পরবর্তীতে দায়িত্ব পালন কালীন অবস্থায় বিভিন্ন সময় বিভিন্নভাবে কমিটি পরিবর্তন করে নিজেকে প্রধান শিক্ষক হিসেবে দাবি করেন এবং পরবর্তীতে তার সহকারী শিক্ষক, অফিস সহকারীদের মধ্যে দ্বন্দ্ব চরম আকারে ধারণ করে। আমরা যদি আরেকটু আপনাদেরকে বলি, বিদ্যালয়ের পরবর্তী প্রধান শিক্ষক হিসেবে দাবি করে আসছেন আইজুল ইসলাম নামে একজন ব্যক্তি। তারপরেই 2018 সালের ওইদিক দুই পক্ষের মারামারি হয় এবং স্কুলের মামলা মোকদ্দমা কোর্ট পর্যন্ত দাঁড়ায়। আমরা যদি আপনাদেরকে আর একটু বলি, আজ দুপুরের পর থেকে এই স্কুলে থমথমে অবস্থা বিরাজ করে। আমরা যতটুকু জানতে পেরেছি, উভয় পক্ষের, আবুল হোসেন এবং আইজুল ইসলামের পক্ষ থেকে উভয় পক্ষের দ্বন্দ্ব আজকের দুপুরের পর থেকে চরম আকারে ধারণ করে। আমরা যতটুকু জানতে পেরেছি, আইজুল ইসলামের পক্ষ থেকে কিছু বাইরের লোকজন এসে বিদ্যালয়ে অবস্থান করে এবং বিদ্যালয়ে তালা লাগানোর চেষ্টা চালায়। যতটুকু আমরা শুনেছি, আবুল হোসেনকে কমিটি বহিষ্কার করেছে এবং এই নিয়ে কোর্টে একটা মামলা হয়। সেই মামলা রায় আইজুল ইসলাম পেয়েছিল, এমনটাই দাবি করেন আইজুল ইসলাম। তবে আবুল হোসেন জানান তিনি তার কমিটিতে তেমন তাকে বহিষ্কার করেননি, সেই সুবাদে তিনি প্রতিদিনই বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। তবে আইজুল ইসলামের যে দাবি, তিনি দাবি করছেন যে কোর্টের রায়ে আইজুল ইসলাম এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে আবুল হোসেন বিদ্যালয়ের দায়িত্ব থেকে বিরত না থাকায় আজকে দুপুরের পর আইজুল ইসলামের পক্ষে কিছু লোকজন এসে বিদ্যালয়ে তালাবদ্ধ করার চেষ্টা চালায়। এমনই অবস্থায় বিদ্যালয়ের আশপাশ থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা যদি আরেকটু বলি আপনাকে, 1999 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠাতা হয় এবং প্রতিষ্ঠাতার পর বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাসুদ হোসেন নামে একজন, সেই মাসুদ হোসেন পরবর্তীতে আবুল হোসেনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে যাওয়ার পরেই শুরু হয়ে যায় দ্বন্দ্ব এই বিদ্যালয়ে। তবে স্থানীয়দের দাবি, এই বিদ্যালয়টির সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হোক এবং বিদ্যালয়টির যে এমপিওভুক্তকরণ করা হয়েছে, সেই এমপিওভুক্তের পরেই যে প্রতিটি শিক্ষকের নামে বেতন আসার কথা, সেই বেতনও এখন পর্যন্ত বন্ধ রয়েছে এই দ্বন্দ্বের কারণে। স্থানীয়দের দাবি, বিদ্যালয়টির সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হোক এবং দুই পক্ষে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব মীমাংসা করার জন্য স্থানীয় চেয়ারম্যান এবং শিক্ষা যে কর্মকর্তা রয়েছেন, ইউনো রয়েছেন, উপজেলা চেয়ারম্যান রয়েছেন, তারা সবাই মিলে এই বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই দাবি জানিয়েছেন স্থানীয়রা।